আমন্ত্রণ সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি শাহনাজ সারিয়া এবং আমি নুসরাত হক। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটে ভোটের প্রচারে শেখ হাসিনা মাজার জিয়ারত, বিকেলে ভাষণ দেবেন জনসভায়। সারা দেশে ক্লান্তিহীন প্রচারের প্রার্থীরা বিএনপিকে নালিশ পার্টি বললেন ওবায়দুল কাদের। উইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20 5টায় 3 ফরম্যাটে সিরিজ জয়ের সুযোগ। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো সংবাদ। সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহা এবং হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহা এবং গাজী বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু আনহার মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেলে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। সকাল 11:15টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেট MAJ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা। এরপর সরাসরি চলে যান হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহার মাজার প্রাঙ্গণে। এ সময় দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন তিনি। দুপুরে সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বেলা 2:30টার দিকে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষ করে বিকেল 4:30টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরবেন আওয়ামী লীগ প্রধান। সামনে থেকে সরেন, সামনে থেকে একটু সরেন। ভাই 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 শেখ হাসিনার সফরের খবর জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদাত স্বপন। স্বপন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা মঞ্চে কখন পৌঁছাতে পারেন, আর শেখ হাসিনার প্রচারণা আর স্থানীয় জনসভাকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, আজকে সিলেটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী আজকে বেলা 2টায় অর্থাৎ দুপুর 8টায় এই যে জনসভাস্থল সিলেটের ঐতিহাসিক যে আলিয়া মাদ্রাসা মাঠ আছে, আলিয়া আধা ঘন্টা পরে হয়তো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখানে পৌঁছাবেন এবং সেই উপলক্ষে আজকে যে এখানে মঞ্চ করা হয়েছে, পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এবং চারপাশে বলা যায় যে ইতিমধ্যেই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, যারা সিলেট শহর, সিলেট সদর এবং আশেপাশের যেসব উপজেলা এবং আশেপাশের যে জেলা আছে সেসব জেলা থেকে ওইখানে অনেকে এসেছেন, আমরা খবর পেয়েছি। আর আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনার আজকের সফরকে ঘিরে সফরটি, আজকের যে নির্বাচনী কর্মসূচি আছে, নির্বাচনী জনসভা আছে, এই জনসভাকে সফল করার জন্য সিলেটের স্থানীয় যেসব নেতারা আছেন, নেতাকর্মীরা সবাই কিন্তু আজকে খুব কর্মোদ্দীপক অবস্থায় তাদেরকে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। সবাই খুবই কর্মচঞ্চল। আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সহ স্থানীয় যেসব নেতারা আছেন সিলেটের, তারা কিন্তু সবাই এখানে উপস্থিত আছেন এবং সবাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমনের। নির্বাচনের বাকি আর 1 সপ্তাহ। ঠান্ডার মধ্যেও উত্তাপ ছড়াচ্ছে ভোট। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থী সমর্থকরা। যশোরের 6টি আসনে ব্যাপক উৎসাহে চলছে নির্বাচনী প্রচার। কর্মী সমর্থকদের নিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইছেন। পিছিয়ে নেই বিএনপি সহ অন্য দলের প্রার্থীরাও। মাগুরার 2টি আসনেও চলছে জমজমাট ভোটের প্রচার। আওয়ামী লীগের সাইফুজ্জামান শিখরের প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মনোয়ার হোসেন। অন্য আসনে নিতাই রায়চৌধুরী মুখোমুখি বীরেন শিকদারের। ভোটারদের কাছে টানতে দলীয় ইশতেহার অনুযায়ী নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এদিকে ফরিদপুরে আওয়ামী লীগের সাজেদা চৌধুরী, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, কাজী জাফরুল্লাহর মতো হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি এখন নালিশ পার্টি, ইসি ও বিদেশিদের কাছে নালিশ দিতেই তারা ব্যস্ত, মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালীর কবিরহাটে নির্বাচনী পথসভায় এই মন্তব্য করেন তিনি। বিএনপি নেতা কর্মীরা দলে দলে আওয়ামী লীগে যোগ দিচ্ছে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। বিএনপি এখন সম্বল হলো বিদেশিদের কাছে নালিশ। নির্বাচন কমিশনারটা পেয়েছে প্রতিদিন
নির্বাচন কমিশনে আর কোন পার্টি না যায়, বিএনপি আছে কেন? অন্যবারের তুলনায় এবার নির্বাচনী সহিংসতা কিছুটা বেশি হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় নির্বাচনী প্রচারকালে তিনি বলেন, নতুন করে কোনো মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না। যেখানেই হচ্ছে আমাদের আমাদের অফিসগুলি পুড়িয়ে দিচ্ছে। এই যে ঘটনাগুলি ঘটছে এইগুলো এইবার আমরা একটু লক্ষ্য করেছি, এইবার একটু সহিংসতার মাত্রাটা যেমন প্রথমেই হত করেছে, আমরা একটু বেশি লক্ষ্য করেছি। তবে তারপরে আমি মনে করি যে পরিস্থিতি এখনও স্বাভাবিক আছে, নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আচরণবিধি লঙ্ঘনের 23টি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা KM আলী আজম। সকালে শিল্পকলা একাডেমিতে জেলা প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ঢাকার 2063টি কেন্দ্রে ভোট শান্তিপূর্ণ করতে প্রার্থীদের সহায়তা চান রিটার্নিং কর্মকর্তা। সভায় বিএনপি প্রার্থী আব্দুস সালাম অভিযোগ করেন, পুলিশ নির্বিচারে তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার অনুরোধ জানান তিনি। ঢাকা 12 আসনের প্রার্থী জুনায়েদ সাকে অভিযোগ করেন, বিনা উস্কানিতে সরকার দলীয় কর্মীরা তার কর্মীদের উপর হামলা করছে, এমনকি তার পোস্টারও ছিঁড়ে ফেলা হচ্ছে। এসব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন রিটার্নিং কর্মকর্তা KM আলী আজম। খেলার খবর। টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের পরপরই 2 সিরিজে হারানোর সুযোগ। দ্বিপাক্ষিক লড়াইয়ে 3 ফরম্যাটে সিরিজ জয়ের হাত ছেনেও টাইগারদের সামনে। এমন সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। মিরপুরে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। সিরিজ জিতে বছর শেষ করতে চান স্পিন কোচ। উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না ম্যানেজমেন্ট। তবে শেষ মুহূর্তে দলের চাহিদা অনুযায়ী পেস লাইন আপে রুবেলের অন্তর্ভুক্তি হতে পারে আবু হায়দার রনির জায়গায়। কন্ডিশনে ও উইকেটের চরিত্র বলছে আবারও হাই স্কোরিং ম্যাচ হবে মিরপুরে। ডু অর ডাই ম্যাচে টাইগার ম্যানেজমেন্টের চাওয়া তামিম মুস্তাফিজের ফর্মে ফেরা। অন্যদিকে খালি হাতে দেশে ফিরতে নারাজ উইন্ডিজ। পরিকল্পনা বদলে হারাতে চায় স্বাগতিকদের। সিরিজ জিততে ক্যারিবিয়ানদের ভরসা ব্র্যাথওয়েট, সেই হোপ এবং ওসান থমাস। এই ছিল সংবাদ দুপুরে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।